আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে মাদ, মাদের পরিচয়, মাদ কাকে বলে, মাদ অর্থ কি, মাদের হরফ কয়টা, কিভাবে পড়তে হয় বলে দেখলাম। তারপরে কি বলে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ কিভাবে হয়, তিনটাকে একসাথে কি বলে, এই জিনিসগুলো জানলাম। মাদাসলি ও এখন হচ্ছে আমরা ক্লাসে এই মাদ্দা আসলির ব্যবহার দেখলাম, তাই না? পড়ার শুনলাম আপনাদের কাছে কিসের, এটা হলো মাদ্দা আসলির ব্যবহার। কথা আসলে কেমন হয়, কাসরা আসলে কেমন হয়, লম্বা আসলে কেমন হয়, সেটা এখন দেখবো হচ্ছে মাদ্দা আসলি দিয়ে কোরআনের থেকে অনুশীলন। মাদ্দা আসলি অনুশীলন কি হবে, কোরআনের শব্দ দিয়ে, যে সমস্ত শব্দ কোরআনে আসছে এমন কিছু শব্দ আমরা দিয়ে প্র্যাকটিস করবো। এই শব্দগুলা পড়তে পারলে যে কোনো মাদ্দা আসলি কোরআনে, আমরা যেটা এখনো পড়ি নাই, যে শব্দ হয়তো ক্লাসে পড়বো না, কিন্তু এই টাইপের যতগুলা দেখবো সবগুলা কি হবে, মাদ্দে আসলি হবে। যেমন এগুলা বানান কি আপনারা পারবেন না, এখন বলে দিতে হবে? আমার তো মনে হয় পারবেন। আমরা সুকুনের ইয়েটা আগে পড়েছিলাম, সেখানে দেখেছি। এখানে হরফ কি কি আছে বলেন তো? লাম আলিফ আলিফ, হ্যাঁ। তাহলে বলেন ফা ফাথা কি হয়? ফা ফা। ফাতাম তারপরে লাম ফাথা, এটা কি হবে, লাম ফাথা? লাম ফাতাম আলিফ সুকুন লা। লা মাশাআল্লাহ, তাহলে দুইটা মিলে কি হলো? ফালা হুম, ফালা ফালা। তারপর এটাকে মাঝখানে পজ না দিয়ে একসাথে বলতে হবে, ফালা 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 ফালা। ফালা তারপরে এখানে কি কি হরফ আছে দেখেন তো? ফাম কফ আলিফ সুকুন তারপরে লাম কফ ফাথা আলিফ সুকুন, হ্যাঁ। কফ ফাথার পরে কি আছে, আলিফ আছে। তাহলে আলিফ কফ ফাথা সুকুন আলিফ সুকুন লাম ফাথা লা লাম ফাতালা ফাকালা ফাকালা। হ্যাঁ, ক। এখানে আলিফ মাদ কোনটা, এই যে এখানে এটুকুর মধ্যে কোনটা আলিফ মাদ? এই যে কফটা, তাই না? কফটা কি আলিফ, ক। এই যে ক, এটা হলো আলিফ মাদ, তাই না? এই শব্দের মধ্যে আলিফ মাদ কোনটা, এইটা। তারপর এই শব্দের মধ্যে এটা কোন মাদ, এটা? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা তো দেখছি না পড়তেই পেরেছেন। এখানে লুটা কি মাদ, ওয়াও মাদ। তারপরে কু কি মাদ, নুন কি মাদ, হ্যাঁ। তারপরে ফি কি মাদ, তারপরে বি, তারপরে বি। ইয়ামাত মাশাআল্লাহ, আপনারা বেশি পারলেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে বলেন ফা ফাতহা ফা, কফ ফাতহা আলিফ সুকুন ক, ফা ক, লা ফালা ফাকালা ফাকালা। মাশাআল্লাহ।
فكافا فقال كاف فتح سكون لا فتح ألف سكون فكا نون فتح لا نون فكان মাশাআল্লাহ এটা এই লাইনে পুরোটা কি আলিফ মাদ তাই না এই লাইনের উদাহরণগুলো ওয়াও মাদ এই লাইনের গুলো ইয়া ইয়াও মাদ না ইয়া মাদ লাম ফাতহা লাল দম্মা ওয়াও জু লাজু লাজু লাউ না জু জাল দম্মা ওয়াও সুকুন জু লাজু হ্যাঁ কফ এবার এটা দেখেন এটাও তো আলিফ মাদ কটা কি কটা কি বলো এই যে এই ক কি হয়েছে ক কোন মাদ এই খেয়াল করেন কটা কোন মাদ কটা কোন মাদ আলিফ মাদ আলিফ সুকুন ক লাম সুকুন লাম ফাতহা সুকুন ফি লাফি না লাফাই না লাফি কি হবে শায়রা হ্যাঁ লাফি হ্যাঁ বা ফাতহা নুন কাসরা ইয়া সুকুন বানি হুম সিন ফাতহা সা বা কাসরা ইয়া সুকুন সাবি লাম ফাতহা লা সাবিলা ওকে মাশাআল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা কি করলাম আলিফ মাদ লাম মাদ ইয়া মাদ অর্থাৎ মাদ আসলি দিয়ে কোরআনের শব্দ দিয়ে অনুশীলন তাই না পারবো না ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে
জি এরকম করে একটা শব্দ ধরে ধরে বানান করে করে পড়তে হবে, ঠিক আছে? ঠিক আছে হুম। ঠিক তারপরে আছে ঠিক আছে তারপরে এই শব্দগুলো ছাড়াও, এই 9টা ছাড়াও আমরা কি করব, কোরআন থেকে এই যে এরকম শব্দ আরো হাজার, আরো অনেক শব্দ আছে, হ্যাঁ, মানে এরকম শব্দ আরো অনেক আছে, সেগুলো খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে জিজ্ঞেস করবো। একটা পারলে, একটা বুঝে গেলে সবগুলাই বুঝতে পারবেন। হ্যাঁ, কোনো কঠিন মনে হবে না। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হুম। ইনশাআল্লাহ তাহলে তাহলে আমরা একটু 2টা মিনিট আমরা একটু দোয়া করি, ঠিক আছে? দোয়া করছিলাম না আমরা? কয়টা দোয়া করেছিলাম আমরা বলেন তো? কালিমা তৈয়িবা বলেন, কালিমা তৈয়িবা বলেন। কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া যায়কাতুল মাউত তারপরে খাওয়ার আগে দোয়া লা আলা বারাকাতিল্লাহি লা তারপরে এটা হাঁচি দিলে দোয়া আলহামদুলিল্লাহ কেউ উপকার করলে দোয়া জাযাকাল্লাহু খাইরান উপরে ওঠার দোয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে নিচের নামাজ সুবহানাল্লাহ জামাতার জন্য দোয়া। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হ্যাঁ, এরপরে আরেকটা দোয়া, আজকে আমরা আরেকটা দোয়া পড়বো, সেটা হলো জাহান্নাম থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা জাহান্নাম থেকে বাঁচার দোয়া বলেন, কিসের দোয়া? জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচার দোয়া হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচতে হবে। বলো, জাহান্নামে কেন যায়? খারাপ কাজ করলে কি যায়? আল্লাহ কি করবে? শাস্তি দিবে। হ্যাঁ, গুনাহ করলে শাস্তি দিবে। এই শাস্তির যখন মানুষ খারাপ কাজ করবে, হ্যাঁ, বাবা মার কথা শুনবে না, পড়ালেখা করবে না, মিথ্যা কথা বলবে, আল্লাহ কি করবে? আল্লাহর কাছে যখন চলে যাব আমরা, তখন শাস্তি দেবে। হ্যাঁ, শাস্তি দিয়ে কোথায় পাঠিয়ে দিবে? আগুনের মধ্যে ফেলে দেবে। ঠিক আছে? এখন এটার থেকে বাঁচতে হইলে আল্লাহ যেন আমাদেরকে শাস্তি না দেয়, কষ্ট না দেয়, এই জন্য কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাই না? হ্যাঁ, এই দোয়াটা হলো, এটার জন্য একটা দোয়া আছে, বলেন জাহান্নাম থেকে বাঁচার দোয়া। জাহান্নাম থেকে বাঁচার দোয়া আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা Allahumma আজিরনা ajirna মিনান নার। minan আল্লাহুম্মা আজিরনা মিনান নার। Allahumma ajirna মিনান নার। minan হ্যাঁ, আবার আল্লাহুম্মা আজিরনিও বলা যায়, ঠিক আছে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, দুইটাই বলতে পারবেন। তাহলে এটা কিসের দোয়া? minna জাহান্নাম থেকে বাঁচার জাহান্নাম দোয়া থেকে বাঁচার দোয়া।
জাহান্নামে কি থাকে বলতো? আগুন আর আগুন, বিভিন্ন ধরনের শাস্তি, কাঁটাযুক্ত ফল, হ্যাঁ, অনেক কষ্ট, অনেক কষ্টের জায়গা। আমরা কি সেখানে যেতে চাই? না এখানে কখনোই যাওয়ার চিন্তা করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে সেখানে না দেয়, তাই না? আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়, আমরা শান্তিতে সেখানে থাকতে পারবো, সুন্দর বাগান, এরকম জায়গায় যেন আল্লাহ আমাদেরকে রাখেন। তো এই জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন। اللهم أجرنا من النار রাখেন, এই দোয়াটা থাকলো, ঠিক আছে? আমাদের 9 নম্বর দোয়াটা থাকবে। আর আর হোমওয়ার্ক কাজটা কি? মাদ্দে আসলি কোরআনের অনুশীলন, কোরআন থেকে শব্দ দিয়ে মাদ্দে আসলি অনুশীলন, ঠিক আছে? ঠিক আছে আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। সেটা ভালো হচ্ছে না। আচ্ছা, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা وبحمدك নাশহাদু আল্লা ইলাহা نشهد أن لا إله ইল্লা আনতা إلا أنت নাস্তাগফিরুকা نستغفرك ওয়া নাতুবু ইলাইকা। ونتوب মানাতুব। ঠিক আছে, কি করে থাকলাম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। عليكم السلام